আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা বিশেষ বিশেষ অফার দিছে, আমরা আল্লাহ ডিসকাউন্ট দিছে। সুবহানাল্লাহ হইতে ও সুবহানাল্লাহর মাঝে আমরা লাগে ডিসকাউন্ট, আলহামদুলিল্লাহর ভিতরে আমরা লাগে ডিসকাউন্ট, রজব মাস আমরা লাগে ডিসকাউন্ট, শাবান মাস আমরা লাগে ডিসকাউন্ট অফার, রোজা মাস আমরা লাগে ডিসকাউন্ট, কুরবানি আমরা লাগে ডিসকাউন্ট। মানে এটা কিছু বিশেষ দিন, বিশেষ রাইত, যেটা দিন রাইত ইলা কিছু সুযোগ আল্লাহ দিছেন। অন্য নবীর মধ্যে 1,500-3,000 বছর হায়াত পাইয়া ওইটা রাইত পাইছে না, এমন সুযোগ পাইছে না। অন্য নবীর উম্মতর দীর্ঘ জীবনে যা নেকি কামাই করছে 70-80 বছরের ভিতরে এর চেয়ে 1000 গুণ বেশি নেকি কামাই করার সুযোগ আল্লাহ উম্মতে মুহাম্মদীর দান করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা জীবনের সবচেয়ে মূল্যবান একটা মাস হইল রোজা মাস। দয়া করে কইবানি জীবনের সবচেয়ে মূল্যবান একটা মাস দূরে হোক। কোন মাস? কয় মাস বাকি রয়েছে? হ্যাঁ, মাত্র 22 দিন। হ্যাঁ হ্যাঁ, মাত্র কয় দিন? 21 দিন যদি চান্দে বাড়ে 23, আর নাইলে 22 দিন বাদে রোজা। মাতই না 7 আর 15 কত? জি 25 তারিখ শিবরাত হইলে 22 দিন। আল্লাহ করে হিসাব করি দেখুন যায় ধরি লোক 23 দিন, একদিন বাড়াই লোক আইচ্ছে মনে মনে ডরাইরা নেন দেখে ডরাইরা দেখে হাত তোলা দেখা ও মাঝে মাঝে হাত বান উঠে না। কত বেটাইনদের ডরাইয়া মরি রাখো বাইরে রোজা কষ্ট না আসলে বিড়ি দিয়ে আর কি বিড়িয়ে তার মোর কি লাগে। হায় হায়, এই রোজা মাস উম্মতে মুহাম্মদীর লাগি জান্নাত যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আল্লাহ দান করছে। মনে রাখুন জানো, জীবনে হয়তো রোজা মাস আপনার জীবনে, আপনার আমার জীবনে আর নাও আইতে পারে। যদি এবার আল্লাহ রোজা খান লাগাল পাওয়াইয়া দিলা, নিয়তর মাঝে এমন ভাবে দরুক, এমন ভাবে আনুকা যে আল্লাহ যদি রোজা মাস লাগাল পাওয়াইয়া দিলাম, তাইলে আমার জিন্দগির গুনাহ মাফ করাইয়া আমার জান্নাতি বানাইয়া বিদায়। বড় করে হোক আমিন, জুড়ে হোক আমিন। মাত বুঝরানি যদি এমন হইয়া থাকে, তাইলে এই রোজা মাস আপনার আমার লাগি বিশেষ এক নিয়ামত, আল্লাহর দেওয়া এক নিয়ামত, রহমত, মাগফিরাত, নাজাত। সুবহানাল্লাহ। এর দায় রোজা মাসে কদর করেন জানো, রোজা মাসে কদর করবানি মাতকা কিলা কদর করতা। রোজা মাসে গোসল করাইয়া তেল সাবান মান লাগাইতা, হ্যাঁ এমন ভাবে রোজা রাখতাম যে রাখার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জানেন এক পীর সাহেব গেছিল পাহাড়ি এলাকাত গিয়া কইসলার সামনে রোজা ইরা তান্ডে কদর করে, তারা জীবনে রোজা রাখে না। কইরা কিতা ইরা কইলা তো রোজা ইরা কিলা আইবা আখতা আইসে জঙ্গল তো বড় বইস একটা বাড়ি, তারা এইগুলি বালা করি দৌড়িয়া যাব করিয়া টুকরা টুকরা করে বাটিছে। ওই ছোট বড় সবরে গরিব ধনী সবরে সমান করি তো খাই লিছে। আর 3-4 মাস বাদে আইসেন ফিসা ভাইয়া জিগাইলার রোজা আইসিল কদর খুব বালা কদর কিলা কিটা খাইছে বলে তো তান্ডে জব করি আমরা খুব বালা করে হিসাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর উঠে হুজুর আস্তাগফিরুল্লাহরে বাদ দিছি না, তান্ডেও শেষ করছে। লোক বসির বেটা আছিল বাচ্চা গুই গুজিল আস্তাগফিরুল্লাহ তারা বাটিয়া খাইছে। আল্লাহর দইলা বুঝই না জানে। রোজা আল্লাহর দেওয়া 12 মাসের মাঝে উম্মতে মুহাম্মদীর লাগি একটা নিয়ামতের মাস। দূরে হইন সুবহানাল্লাহ। আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দূরে হইন সুবহানাল্লাহ। আল্লাহ কইন ও ঈমানদার হল, আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছেন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী অগলোর উপরে রোজা ফরজ আছে। সুবহানাল্লাহ। কেনে কিতাল লাগি যেন তোমরা মুত্তাকি হতে পারো। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমরারে আল্লাহ রোজা ফরজ করিয়া, আমরারে আল্লাহ রোজা ফরজ করি দিয়া সত্যিকার অর্থে আল্লাহ আমরারে দয়া করছেন না আমরা উপরে বুঝা চাপাইয়া দিছে? বড় করে কইকা দয়া না বুঝা? দয়া না বুঝা? কেনে দুনিয়াবি হাইসিয়তেও দয়া, পরকালীন হাইসিয়তেও দয়া। সুবহানাল্লাহ। রোজা প্রত্যেকটা মুমিন মুসলমানে রোজা মাস তনে
এমন কিছু ইব্রত, এমন কিছু শিক্ষা হাসিল করার দরকার, এমন কিছু পত্রে বাঁচিয়া নেবার দরকার। বিশেষ করে বড় লোক ধনী হল যারা, সোনার চামচ মুকলিয়া যারা জীবনে কোনোদিন অভাব বুঝছেন না, এমন মানুষেও দিয়ে আল্লাহর রেজামন্দি আসিলর উদ্দেশ্যে শ্যাম সাধনা বা রোজা পালন করিয়া থাকেন, তাইলে এই মানুষের জীবন বদলি যাইবার মতো একটা শিক্ষা গ্রহণ করার সুব্যবস্থা হইল রোজা। জুড়ে হন সুবহানাল্লাহ। প্রশ্ন আইব না নি কিলা মাতইন না কিলা, যেন বড় লোকের ঘরে জন্ম নিছেন জীবনে অভাব বুঝছেন না, এই হাসা করে হকা উপাস থাকলে যে কষ্ট এইটাকে কিভাবে জানতা? অভাবী মানুষ 13-15-20 জনের সংসার, একজন মানুষের রোজ কামাই করিয়া 300-400 লইয়ায় না চাউল আনতে পারে, না ডাইল আনতে পারে, না তেল আনতে পারে। 3 বেলা 1 বেলা যে মানুষে খায়, অথবা যে মানুষে মাঝে মধ্যে 1 দিন 2 দিন উপাস থাকে, ই মানুষের দুঃখ কষ্ট বেদনা বুঝার লাগি পরবর্তীকারে আলমে গোটা দুনিয়ায় মুমিন মুসলমান অগলরে রোজা রাখাইয়া বড় লোক অগলর মাথার মাঝে এই চিন্তাটা যদি ঢুকাইতে পারে যে সত্যিকার অর্থে পেটর বুক কাকে বলে, কষ্ট কারে কয়, পেটর ক্ষুধা কারে কয়, একটা যদি আমি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখিয়া যদি কষ্ট জিনিসটা বুঝতে পারি, তাইলে যে মানুষটা আজকে 30-40-50-70 বছর ধরে যে মানুষের সংসারও কষ্ট করেন, এই মানুষের প্রতি আমি মুসলমান হিসাবে, দিনদার হিসাবে, ইমানদার হিসাবে, আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আমার কিছু করণীয় আছে নি না নাই? আর তুলিয়া হকা আছে নি না নাই? আছে নি না নাই? মেসাব দোয়া করেন জানো আল্লাহ আমারে দুনিয়াত খুব বালা চালাইরা, আসরের দিন আল্লাহ বালা চালাইয়া ব্যস্ত নি থাকি। জিবে ভাই সাহ ব্যস্তি কান আপনার ওর বাড়ি বাটেরা তাইবার আগে ফোন দিলা, হ্যালো আমি আসতেছি, আর ওর বাড়ির মানুষের উনিয়াও গিয়া ফার্মার মুরগা নিয়ে দেবো করিয়া রানুন রেডি করলিল, আর তো গেম খাইলি জি না। ছোট্টবেলায় কবিতা পড়ছিলাম, আসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান, তুমি মরে সেবা করো নাই যবে চিনের জ্ঞান, মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার, বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেতায় পাইতে মরে। জুড়ে কই সুবহানাল্লাহ। এখন তো কবিতাও বদলি গেছে রে ভাই, হাট্টিমা টিম 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 তারা মাঠে মারে টিম, তার 2টা খালাসি, তার বাবর খোল্লা কিচ্ছু নাই, আত্মীয় মোবাইল বিশ্বাস করো হুদার উঠে ব্যক্তিবারে বেহুদা, হাট্টিমা টিম 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 কোনো প্রাণীও নাই, গুর হিঙ্গ নাই, কি কে ডিম পাড়ে কইতো নে, তার বাবর মাথা তো নে মারে মিশা বা একবারে মিশা। আমি চ্যালেঞ্জ করলাম কোনো মুসলমানের রুয়া যদি চ্যালেঞ্জ ধরেতে ধরিলাই জানো যত টাকা কইব অত টাকা দেওয়াই মা বুঝানি। হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তে বুঝা গেল এগুলো হাঁস মুরগিওয়ালা কোনো প্রাণী মাথা নাই তো। হাঁস মুরগি এটা তো ডিম পাড়ে বা ফাঁকিও মনে করল, তাদের 2টি কাড়া শিং, খালি শিং না কাড়া শিং, হাতারে নাই বসিলা কান তেলা নাই কাড়া, তাদের 2টি ও কইলাম রে বেঈমানের বিয়ার দৌড়া খাইছে লেখেনে যে প্রাণীর শিং আছে এইগুর ডিম নাই। যুবক ভাই এনকান্তা জুড়ে কো, যে প্রাণীর ডিম আছে এইগুর কিতা নাই, শিং নাই, আর যেগুর শিং আছে এইগুর ডিম নাই। বৈতলের বিয়া লেখলো বুলান্ডার বিয়া মিশা লেখিছি, ও তার কারণে মোর বুয়াকে বলিয়া কিতা করতো, কয়েকদিন বাদে যদি উঠিয়া কয় আব্বা বাজারে যাই একটা টিমা টিম 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 আনিয়ে তার বাবার মাথা তো আনতাম নি হইতাম গো লেতে হইছে কিতা বলে মিশা শিকাইছে, বড় করে কইতে হইব কিতা শিকাইছে, জুড়ে হকা কিতা শিকাইছে, মিশা মাত নেকির খাম না গুনার খাম, জুড়ে হকা মিশা মাত নেকি না গুনা, কি জাত গুনা, হকা কবিরা গুনা, কি জাত গুনা, সব গুনার মা মিশা মাত। মিশা শিকাইছে নানি আকডুম বাগডুম গুড়ার ডুম সাজে, আজকে কবিতা কইলে শোনা ভাই আসিয়া কিন্তু তুইয়া যাই না মারলে লোক ধরে, আকডুম বাগডুম গুড়ার ডুম সাজে ডাক ডুল বাজে, আকডুম কি গুয়ার বাগডুম কি গু আমার বংশর কোন কিছু নেই, এর মাঝে গুড়ার বুঝিল ডিম সাজাইছে। আচ্ছা আমার মুরব্বী বাবা বল ওকে দেন গুড়া ডিম পাড়েন না বাচ্চা দে বাবা, বইতলেন লোক ডিম পাড়তো তাগু মিশা নাই মাত্তায় না বাবা, মিশা নাই মিশা। এর মাঝে ডাক ডুল বাজে, আচ্ছা ডাক ডুল যদি তোর বাজাইতে হতে তুই তোর বাজা, মুই মুসলমানের গুয়ার লাগি তো ডাক ডুল বাজানোর কথা নাই, মাত্তা নাই কথা ঠিক নেই। এটা আসিয়া কথারে উড়াই না জানো, একটু চিন্তা করেন জানো পয়লা মিশা ইকার, আর বাদে মুসলমানের বাচ্চারা তো ডুল বাজনা ওটা তুলিয়া দে
মাত্তা না ঠিক নেই, ঠিক নেই। ঠিক মুসলমানই কত মাত্তা না, মুসলমানই কত না ডুল বাজানি তো। ও তো আবার লইছে। ও শুনছিলাম সেটা আঙ্গর মূল্য গানও বানাই দিছে, আমার মরণকালের ডুল বাসি বাজাইও। আমি উনিয়া কইলাম তোর লগে চারটা দিলাই বলে যা লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো মিশা মাত নাই নি, এটা কবিতার মাঝে মিশা আছে। দয়া করে ইতার লোক ধরাই না যায় যে তা কবিতাত মিশা আছে। ইতা কবিতা তোনে বাচ্চানিন তোরে বাচ্চানির আমরা দরকার আছে নি না নাই? মাতকা আছে নি? শোনা ভাই একটু খেয়াল করেন জানে বিষয়টা। মুসলমানের বাচ্চায় মিশা দিয়া যদি তার জীবন শুরু হয়, ভবিষ্যতে উকিল মুক্তার বড় ম্যাজিস্ট্রেট অফিসার কিচ্ছু হইলে গিয়ে মিশা মাথা তার যৌ জন্ম তো কি আইছে মার্শাল্লাহে মিশা মাতব। আর মাতলে আপনি বাপ খুব খুশ, আনিয়া তো শিওরের গুস্তার আলু দিল আড্ডে গইয়া খাও খালি নাউজুবিল্লাহ মাতই না। এটা আর আল্লাহ আল্লাহ মাসিয়া চলতাম না নি, এটা খুব সতর্ক। এটা বড় সুন্দর কইছিল, হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো না ইজ্জবে চিনুর গৌখান। আল্লাহ হাসরের দিন জিকাইবা কইবা আদম সন্তান, মানুষরে জিকাইবে মানুষ, আমি রোগে আক্রান্ত আসলাম, তুমি আমারে সেবা করলাই না। মাত বুঝরা নেই। হাসরের দিন খে জিকাইবা হ্যাঁ হোক আল্লাহ খে আল্লাহ আল্লাহ কইবা আমি রোগে আক্রান্ত আসলাম, তুমি সেবা করলাই না। রোজাদার লোক নাই নুন জানো আল্লাহ করি। আল্লাহ কইবা আমি পিপাসার্থ আসলাম, আমার একটু পানি খাবাইলাই না। আমি পেটর বুকে কষ্ট পাইছি, কষ্ট পাইতে পাইতে আমার বাচ্চা লিয়ে আমি মরছি, কিন্তু একটু বাদ দিলাই না, খামি খাবাইলাই না। মাত বুঝুন জান। তখন বন্দায় উঠিয়া কইবা আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তোমার তো বেমারও পড়ার কথা নাই, পানিরও পিপাস লাগার কথা নাই, ক্ষুদাও লাগার কথা নাই, তোমার তো ঠান্ডা লাগারও কথা নাই। ও মৌলা তুমি এখানে এইভাবে কইবাই। তখন আল্লাহ জবাব দিবা দুনিয়ায় থাকতে তুমি পেট ভরিয়া ইচ্ছা মতো খাইছো, তোমার শীতর কমল আছিল, বিদেশি কমল ইচ্ছা মতো উঠছো, তোমার রোগের ঔষধের লাগে তোমার পয়সার অভাব আছিল না, ঔষধ করছো, তুমি পিপাসার্থ থাকিয়া মিনিটও বাড়ছাইছো না, তুমি পানি খাইছো। ও গুলাম দুনিয়ায় তোমার চতুর্পাশে তোমার পরিবেশের চতুর্দিকে বহুত গরিব দুঃখী মানুষ বেমারে কষ্ট করছে, গরুর বিছনাত পড়িয়া খাতরাইছে। যদি তুমি দুনিয়ায় সেই গরিব দুঃখীর একটু চিকিৎসার খরচ দিলেই তাইলে আমি আল্লাহরে দেওয়া হয়ে যাইত। বড় করে কইনা সুবহানাল্লাহ। ও গুলাম যদি তোমার প্রতিবেশী এই গরিব মানুষরে পেটর বুক মিটাইয়া খাবাই লিতায়, যদি তুমি তারে খাবাই লিতায়, তাইলে আজকে আমি আল্লাহরে খাবানি হয়ে দিত। যদি তুমি ভিন্দাই লিতায়, আমি আল্লাহরে ভিন্দাই লইত। যদি তার পিপাসা নিবারণ করিয়া দিলাইতায়, তাইলে আমি আল্লাহর পিপাসা নিবারণ করে দিত। মাত বুঝরানি। এর দায় রোজাদার হলে মনে রাখার দরকার, ইব্রত হাসিল করার দরকার, শিক্ষা গ্রহণ করার দরকার। রোজারে আল্লাহর বন্দায় যদি ওখান দিল আনিলায় যে আমি মাত্র 12 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা উপাস থাকিয়া যদি সামান্য পেটর বুকে কষ্ট যদি বুঝলাম, যে মানুষটা 30-50 বছর ধরিয়া সংসার চালাইতে গিয়া এমনভাবে কষ্ট করে তার বাচ্চা কাচ্চা নিয়ে উপাস থাকে, তাইলে এই মানুষটা কেমন কষ্টে আছে। এই বিষয়টা যখন মুসলমানের ভিতরে, দিনদারের ভিতরে, আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহর বান্দা নবীর উম্মতের ভিতরে যখন এই বিষয়টা যখন উপলব্ধি করার মতো জ্ঞান আইব, সত্যিকার অর্থে এই মানুষটা শিক্ষা গ্রহণ করিয়া আল্লাহর নৈকট্য হাসিল, আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া দুনিয়ায়তনের জান্নাত যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ রোজাত রাখি দিয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। শুধু তা নাই, আল্লাহ এখানে কইলা তোমরা মুত্তাকি যেন হইতে পারো। মুত্তাকি কি? মুত্তাকি কিতা ও কইছো না মুরব্বী ফরেজগার, জি না খালি ফরেজগারির নাম মুত্তাকি না, তসবি মারার নাম মুত্তাকি না। কেবল মুত্তাকি হইলা যেইন আল্লাহর নিষেধ যেটা জিনিস ও তাত্তনে নিজরে বাঁচাইয়া রাখা। আমার কথা বুঝাই না, বেশি কঠিন হয়ে যায়। আল্লাহ নিষেধ দিছেন হারাম খাইতাম না, আমি হারাম তনে বাঁচি আছো। আল্লাহ কইছেন মিশা মারতাম না, আমি মিশার তনে বাঁচি আছো। আল্লাহ কইছেন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, আমি বাঁচি আছো। আল্লাহ কইছেন অন্যায় কাম করতাম না, আমি অন্যায় কাম করি না। আল্লাহ কইছেন আমি চকুর জিনা তনে বাঁচতাম, আমি চকুর জিনা তনে বাঁচি।
আমার হাতর জিনাতনে বাঁচতাম আমি হাতর জিনাতনে বাঁচি, জবানের জিনাতনে বাঁচতাম আমি জবানের জিনাতনে বাঁচি, চকুর জিনাতনে বাঁচতাম চকুর জিনাতনে বাঁচি, খানোর জিনাতনে বাঁচতাম খানোর জিনাতনে বাঁচি, ফাওয়ার জিনাতনে বাঁচতাম ফাওয়ার জিনাতনে বাঁচি। এক কথায় যে কাম করলে আল্লাহ সন্তুষ্ট হইবা, আল্লাহ বেজার হইবা, এমন কাম তনে আমি আমার গুলামির জিন্দেগি খান্দে আল্লাহ মুখে করার লাগি আল্লাহর নিষেধ দেওয়া জিনিস তনে আমারে যদি আমি বাচ্চাইয়া রাখিলতাম পারি তাইলেই আমি মুত্তাকি হইছি। জুড়ে কইন সুবহানাল্লাহ। আশা করি বুঝা গেছে। এটা মনে থাকে জানো অন্য নবীর উম্মতর লাগি রোজা আছিল, আমার লাগিও রোজা, তবে অন্য নবীর উম্মতর রোজা আছিল, রোজার লগে বড় কঠিন শর্ত মারা আছিল। কিতা খাইবা খানি পানাহার যেমনি ভাবে নিষেধ, খানি নিষেধ পানি নিষেধ, খাওয়া দাওয়া নিষেধ, খানা পানাহার তলে বিরত রইতে হইব, পাশাপাশি জবান রেও বিরত রাখতে হইব কথাবার্তা তলে। অন্য নবীর উম্মতর লাগি আইন আছে, যেমনি ভাবে খানি পানি তনে নিষেধ ওলা মাত কথা তনেও নিষেধ। আমরা উম্মতে মুহাম্মদীর রোজা রাখিয়া মাথার সুযোগ আছে নি? মাথা না, দয়া করে সবে জবাব দেখা, মাথার সুযোগ আছে নি? মাথার সুযোগ যদি থাকে তো রোজা মাসও মারতাম, কিতা মারতাম বার্তনে বাড়ি গিয়ে আরো বেটার গিবত লাগি যায়। হ্যাঁ, রোজা রাখি আরো বেটার গিবত করা মাতই না আসা বাবা। রোজা রাখি আরো বেটার দইসি লাগানি, রোজা রাখি আরো বেটার হুড়ির বিয়া ভাঙ্গানি মাত্তা নাই। ইলাকা ইসলাম আমরা দেশের মানুষ নাই, আল্লাহ দিলে লাখো একজন মিলতো নাই, না না মিলতো নাই। রোজা রাখিয়া গিবত করার অভ্যাস আমরা বহুত মুসলমানের আসেনি না নাই? পাতকা আসেনি? রোজা রাখিয়া চকুর গুনাহ করনেওয়ালা আসেনি? কানর গুনাহ করনেওয়ালা আসেনি? মুখর গুনাহ করনেওয়ালা আসেনি? জি হয়, এর দায় রোজা। রোজা রোজা বড় শক্ত এক জিনিস, কেউ মনে করি লাইতে পারেন খানা পানা হারতনে বিরত থাকার নামি রোজা। জি না, সুবেহ সাদিক তনে সূর্য অস্ত পর্যন্ত খানা পানাহার যেমনি ভাবে বন্ধ, খানা পানাহার যেমনি ভাবে নিষেধ, ঠিক তেমনি ভাবে আতর গুণাত্তনে আমি বাঁচিয়া থাকতাম হইব, পাওয়ার গুণাত্তনে বাঁচিয়া থাকতাম হইব, চকুর গুণাত্তনে বাঁচিয়া থাকতাম হইব, খানার গুণাত্তনে বাঁচিয়া থাকতাম হইব, মুখর গুণাত্তনে বাঁচিয়া থাকতাম হইব, চিন্তা চেতনার গুণাত্তনে বাঁচিয়া থাকতাম হইব। এক কথায় একজন মানুষের জীবনে যত কাজে গুনাহ হয় এমন গুণাত্তনে আল্লাহ নিষেধতনে নিজরে বাঁচাইয়া আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে যদি কেউ রোজা রাখতে পারে, এই মানুষের লাগে এই রোজাটা জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম আল্লাহ বানাইয়া। বড় করে হোক সুবহানাল্লাহ। কারণ রোজা তো 3 ভাগে বিভক্ত, মাতইন না? রোজা কয় ভাগ? 3 ভাগ। প্রথম অংশের নাম কিটা? হকা রহমত। জবান গুলিয়া মাতকা যাব। প্রথম অংশের নাম কিটা? রহমত। মধ্যম অংশের নাম কিটা? হকা মাগফিরাত। মধ্যম অংশের নাম কিটা? শেষের অংশের নাম কিটা? রহমত অর্থ কি? দয়া। হোক আল্লাহ হস্তে রহমত অর্থ কিটা? মা বই নগল যাক থাকলে একটু উন্নয়ন জানো এটিরে বেটিন ধরে কইয়া কিতা ওটা কত বেটিন ধরে এমনি ভিতরে 12টা বাজে রোজা নি বাড়ির চাষা যে গরম এটা 11 মাস গালিয়া এক লাইনে রোজা রাখি আনলে বেটার মুখে দিয়ে যেটা খাড়িয়া খালি অর্জুনের খাড়ি বার মাতই না ইলা এখন খান সাড়ে রে বাবা 3 বাড়ির ফুরকির বাণী নষ্ট হয়ে গেছে। আল্লাহ মাফ করো কিতাবাদ দেখা দয়া করি যদি আপনি ইটা বাদ দিতে পারেন না তার উদা উপাস থাকেন না যা কত জাতর মুসল্লি আল্লাহ দেখাইল রে ভাই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না মাতই না ইলা মুসল্লি নাই মাতই না কেন তেরাবি পড়া লাগেনি মাতকা কয়দিন তারাবি কয়দিন 29 হোক নাইলে 30 হোক সারা রোজা মাস তেরাবি আসেনি হে সারা রোজা মাস নাই হে পয়লা 3 দিন যাইব মসজিদ আর মেসাবরে মনে মনে কইব মেসাব 27 রোজার দেখা হবে তার বাপর করে আগর 3 দিন আর লাস্টের 3 দিন মাঝখান চালিয়েছে মেসাবরে দেখেন জানা আব্দুল্লাহ দরু কথা নাই মসজিদ গিয়া মিলাই গে ইলা বাটে যায় পয়লা 3 দিন বাক্কা মুসল্লি এর বাতনে আল্লাহ দিলে মুসল্লি ও বারবার 26 27 এর রাইত আস্তে আস্তে কাস্টমার বাড়ুনি ইস কত গো আছে ফরজ নামাজ পড়েন লা হাওলা ওয়ালা সারি খাইছে উঠিয়া ফরজ গান পড়েন না তো পড়েন না আর বার গরো করে ইফতার রেডি করিয়া আমারে ডাক দিও
যদি আগে কোনো আমার ঘরের কান্দাবাই দিয়ে আইবার লড়াচড়া করবো টেং টুং বাড়িয়ে ভাঙি হে রোজার আছে আমি কয়ও কপাল ফুলাইতা কি যাত রোজার ফজরও নাই জোরও নাই আসরও নাই মাগরিবও নাই তার বাপর ঘরে ইফতার করিয়া মাগরিব খানো নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা। আশা করি মানুষটা আল্লাহর দয়া পাইব তো নাই মাত্তা নাই ও যেন জোয়ানগল আছেন কত গু আছে রোজা রাখিয়া হে সেফটা মোবাইল দিয়ে হে সেফটা তার দিন কাটেন না তার দিন কাটেন না হয় ক্যারাম বোর্ড আর নাইলে বল খেলা আর নাইলে ব্যাডমিন্টন আর নাইলে তার মোবাইল ও সাইডটা তো নে যে কোনো একটাতে ধরি লিব ও মোবাইল লিয়ে আস্তা দিন সেফট হয়ে গেছে হাসা করে কক্কা জানি মোবাইলে দিয়ে খালি যে তার দেখে খুব ভালো ভালো জিনিস দেখে মাত্তা নাই কক্কা বুকু তার দিয়া কইলা কোন যুবকে কইতে পারবা যে মোবাইলে 24 ঘন্টা মোবাইল দেখায় আর 24 ঘন্টার মাঝে 1 মিনিটও তুমি নাফরমানি কিছু দেখায় না কোন বাইয়ে কইতে পারবা সম্ভব না অনিচ্ছাকৃত সত্যে লেমটা বেটির ছবি সেফটা মোবাইল আয় মাত্তা নাই আরে গ্যারান্টি দিলে আব্দুল্লাহ দিতে পারবো ইনশাআল্লাহ কারণ আমার ইগুত ইতাম আইবার সুযোগ নাই আমার ইগুত আইবার সুযোগ নাই আইবার না হ্যাঁ বাবা আস্তা দিনটি পাইব আমার বাপর ঘরের তার কোনো আইতো না আমি কই আর আল্লাহ আমার ইগুত আইতো না সেফটা আছে গুরাইত কে কোনোদিন সময় পাইলে 10-15 মিনিট খালি চেক করিও যেন একজন দেখলাম ওটা বিদেশি হলোর মাঝে মাঝে ফোনও নাইলে চেক করি আর বাদ বন্ধ করিয়া গলার টিপা মারিয়া মেইন চুইছে ইয়ার বার ঘুম বাদর দিন আর বার রাত্রে গিয়া ফজরের আগে বাদে সুযোগ পাইলে একবার খুলিয়া দেখলা কিছু মাথাইছে কিন্তু সেফটা মোবাইল যেটা চালাও ইচ্ছায় অনিচ্ছায় এড নাম দিয়াও এড বুঝছুন মুরব্বী হলে বুঝলাম এগুলো কি তখন এডভার্টাইজ হ্যাঁ এডভার্টাইজের নামে বহুত আইয় এর মাঝে আখটা দেখা যায় দক্ষিণ বাড়ির বাবির লেখান সুন্দর ওজন চাইলাই নে কিনা গুনা শোনা ভাই আইন রোজা রাখিয়া সেফটা মোবাইল দিয়া সেফটা হয়েছে না শোনা ভাই আল্লাহ দোয়াই দেয়া হয়ে আল্লাহ যে গুনতে টোলা লাগান বারাতনে চাইরা ও তারে বয়ার তৌফিক দেখো কাম আর যদি বয় না রে আল্লাহ তো গুনতরে সারা জীবন আল্লাহ ফাও খান ডলা খান সুদা রাখে আইও মিলাদ শরীফ বলেছি দোয়া করলি শোনা ভাই আয় একবার এরা অন্য ধর্মের মানুষ হইল আইও তোরে ওয়েলকাম জানাই আই সম্মানিত আফিরিন রোজা 3 ভাগে দয়া করে হক্কা রোজা কয় ভাগে যুবক ভাই এনতে জবাব দাও বা কয় ভাগে আউয়ালু রহমত প্রথম অংশের নাম কিতা রহমত রহমত অর্থ কি হক্কা দয়া রহমত অর্থ কিতা দয়া খে করবার দয়া খারে করবার দয়া হ্যাঁ আমি খানে কমনি জুড়ে হক্কা জি না বান্দারে নাই রোজাদার বান্দা বান্দি আন্দাজে বান্দা হই না জানো বহুত গুরু জামা সব বেন্দ হয়ে যায় হে রোজা রাখেও না কিন্তু ইফতার রাখালো যে টেলা দে রোজা যায় সারা গাও আর না রোজার হে রোজা কিন্তু আমি বেন্দা কই বেন্দা মাথায় না ইলা কিছু মুসল্লি নাইনি মাতকা আসেনি এটা শোনা ভাই দয়া খে করবা যুবক জুড়ে খে খে দয়া করবা খারে দয়া করবা রোজাদার বান্দা বান্দিরে রোজাদার বান্দা বান্দিরে কেনে দয়া করবা বলে আব্দুল্লাহ খান এক গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই কিন্তু ও রোজা মাস আইবার আগর দিন পর্যন্ত আল্লাহর বান্দা তওবা করিয়া নিজের দিল রে মন রে বালা করিয়া জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইয়া তওবা করিয়া খান ধরিয়া নিজের হাতে নিজের খান্ডে বালা করি মলিয়া আল্লাহর দুয়ারে তওবা তিল্লা করিয়া কইলাম আল্লাহ খাইস্তনে রোজা মাস খান শুরু ও মাওলা তুমি যারা খুশি হও ওলা রোজা রাখার তৌফিক গুলাম রে তুমি দিও একটা একটা করিয়া যখন আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যখন রোজা ধরা শুরু করে যেমনি ভাবে তার জবানটারে আল্লাহর বান্দা রোজার অবস্থায় কন্ট্রোল রাখার দরকার ওইভাবে কন্ট্রোল রাখে তার হাত কাণ্ডে যেভাবে গুণাত্তরে বাঁচানির দরকার ওইভাবে বাঁচাইয়া রাখে তার চৌকরে যেভাবে বাঁচানির দরকার ওইভাবে বাঁচাইয়া রাখে তার কাণ্ডে যেভাবে গুণাত্তরে বাঁচাইয়া রাখার দরকার ওইভাবে বাঁচাইয়া রাখে এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ এমনকি মস্তিষ্কর কুৎ চিন্তা খারাপ চিন্তা দ্বারা তনে কল্পনার জগতের গুণাত্মনেও নিজরে বাঁচাইয়া রাখে একটা দুইটা করি সঠিক নিয়মে আল্লাহর প্রিয় বান্দা বান্দি ওগুলোর
নিয়মে রোজা ধরিয়া যখন অগ্রসর হয় বিশ্বাস রাখে জানো এই 10টা রোজা রাখার মধ্য দিয়া যত বড় পাপী গুনাহগার আমি হই না কেন আমার মতো গুনাহগার আল্লাহর দয়ার ভিতরে গিয়ে ঢুকে যায় শোনা ভাই এনু বড় করে হোক সুবহানাল্লাহ তাই প্রশ্ন আইলিতা পারেন কি আল্লাহ দয়া করবা জি দয়া করবা কারণ দয়া কার মাত্তা নাই মূলতে দয়ার মালিক কে মায়ার মালিক কে প্রেমর মালিক কে মহব্বতের মালিক কে ভালোবাসা কার গেস্তনে হ্যাঁ মহব্বত প্রেম ভালোবাসা দয়া মায়া এগুলা মূলতে আল্লাহর মায়ারে আল্লাহ 100 ভাগ করিয়া 99 ভাগ আল্লাহ তান কুদরতি আত রাখিয়া 1 ভাগ মায়ারে আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর গেছে বন্টন করিয়া হাজার হাজার কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন কত হাজার কোটি প্রাণী আছে প্রত্যেকের ভাগ ওই একটা মায়ার অংশর 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 অংশ পাওয়ার বাদেও দেখা যায় এই মায়ার কোটি ভাগের 1 ভাগ পাইয়াও দেখা যায় হরিণীর বাচ্চার উপরে যখন বাঘে আক্রমণ করে তখন মা হরিণী বাচ্চার মায়ায় নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া বাঘের লগে যুদ্ধ শুরু ঠিক নেই মাত্তা নাই ঠিক নেই কিতায় হক্কা জবাব দেও কিতায় কার দেওয়া মায়ায় কার দেওয়া মায়ায় এই কোটি 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 বাঘর একটা বাঘর মায়া ভাইয়া একটা মা মুরগি কয়েকদিন বাদে ডিম তনে বাচ্চা ফুটাইয়া যখন উঠানোর মাঝে খাওয়াত লাগে সিলে খাওয়াইয়া যখন জাফটা মারে তখন মা মুরগি নিজের জীবন লিয়া যুদ্ধ শুরু করে সিলের আত্মনে বাচ্চারে বাঁচাইবার লাগে কিতায় হকা মায়া দূরে হকা কিতায় ঠিক নেই দূরে হকা ঠিক নেই এখন চিন্তা করো একটা বাচ্চার লাগি মা বাবার এত মায়া একটা হরিণীর বাচ্চার লাগি হরিণীর এত মায়া একটা মুরগির বাচ্চার লাগি মুরগির এত মায়া একটা মানুষের লাগি মানুষের এত মায়া কিন্তু যে আল্লাহর এত 99 ভাগ মায়া দয়া রইছে ই আল্লাহ তার বান্দার লাগি কতখান মায়া মাত্রান বুঝাইতে পারছি না আপনি বার করো কা বিসমিল্লাহ শরীফের তাফসীর বিসমিল্লাহ তাফসীরের মাঝে আনছেন রহমান রহমান নামক দয়া যেন দয়া দয়া রহমান আর দুনিয়া আল্লাহ রহমান নামক দয়ার ওসিলায় জগত যতটা প্রাণী আছে যতটা মানুষ আছে প্রত্যেকটা প্রাণীরে প্রত্যেকটা মানুষরে বিনা স্বার্থে কোনো জিনিস ছাড়া কোনো স্বার্থ ছাড়া যে আল্লাহ দয়া করেন ও আল্লাহ রহমান না বাবা এন দূরে কইলা না সুবহানাল্লাহ এদাই রহমান আর দুনিয়া আল্লাহর দয়া দুনিয়ার প্রতি কেমন বলে যে নাম লয় আল্লাহ তারেও আল্লাহ দয়া করেন ইলা মানুষ আছে জীবনে আল্লাহ স্বীকার করে না নাস্তিক আল্লাহ বলতে কিছুই নেই এমন মানুষরাও আল্লাহ রিজেক রুটি দেয়নি না দেন না কেনে বলে তাইন দয়াল দয়া করে কইবানি তাইন কিতা যার দয়ার কোনো ককা সীমা নাই জুড়ে ককা যার দয়ার কোনো যার দয়া হইল অসীম জুড়ে ককা যার দয়া কিতা আবার রহিম নামক দয়া রহিম নামর খাতিরে আল্লাহ মৃত্যুর বর্তনে জান্নাত পর্যন্ত প্রতিটা কদমে কদমে প্রত্যেকটা বিপদর ঘাটে আল্লাহ তার গোলাম বান্দা বান্দিরে রহিম নামর ওসিলা দয়া করবে বড় করে হোকা সুবহানাল্লাহ এখন আশা করি একটু চিন্তা করা যায় দুইটা বিষয় একটা মানুষকে কেমন দয়াল আল্লাহ দয়া করবা বলে আব্দুল্লাহ খান এক গুনাহগার যার 40-50 বছরের জীবনে 100 বছরের জীবনে একটা দিন নেকি করছি না একটা দিন আল্লাহ মুখ লইলাম না একটা দিন লা ইলাহা আনলাম না একটা দিন আমি আল্লাহর গোলামি করলাম না একটা বার সুবহানা রাব্বিয়াল আযীম কইলাম না একটা বার সুবহানা রাব্বিয়াল আলা কইলাম না একটা বার সামি আল্লাহু লিমান হামিদা কইলাম না একটা বার সুবহান কইলাম না আলহামদুলিল্লাহ কইলাম না এমন মানুষ 100 বছরের জীবন পাইয়া 99 বছর 99 দিন পার করিয়া একেবারে যদি জীবনের শেষ দিনের সারা জিন্দগির শেষ দিনের 60 মিনিটর 59 সেকেন্ড পার করিয়া হায়াত 1 মিনিট বাকি রইছে ওই সময় যদি বা হুসে আব্দুল্লাহ দেউদি আল্লাহর কাছে তওবা করিয়া মাফ করিয়া দিলায় দয়াল আল্লাহ তার গোলাম গুনাহগার বান্দারে মাফ করিয়া দিলায় সুবহানাল্লাহ শোনা ভাই একটু বলা করি কই সুবহানাল্লাহ আশা করি বুঝা গেছে কথা যদি বা হুসে বান্দায় আল্লাহর কাছে তওবা করতে পারে এত দয়াল আমার আল্লাহ
ই আল্লাহ রোজাদারের দয়া করতা নাই, তবে রোজাটা হইতে হইব নির্বেজাল, মাত্তা নাই। রোজাটা হইতে হইব কিনা আফসোস। মানুষের ভিতরে আইতে পারে যে আমি এত বড় গুনাহগার, আল্লাহ তো এই সমাধান ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে দিয়া দিলেস। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ কইছেন হাবিব আপনার উম্মত আমার বান্দাবান্দিরে কইয়া দুকা তারা যেন আমার দরবার তো নিরাশ হইয়া যায় না। কেনে বলে বন্দা যতই গুনাহগার হই না কেন আল্লাহর রহমত তো বন্দায় গুনাহ বেশি করতে পারে না। সুবহানাল্লাহ।